প্রথম পর্ব, কৃষক রহিমের গোপন স্বপ্ন। বাংলাদেশের এক শান্ত গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে ধানের ক্ষেত, নদীর ঠান্ডা বাতাস আর পাখির ডাক যেন পুরো গ্রামটাকে স্বর্গের মতো সুন্দর করে রেখেছিল। সেই গ্রামেরই একজন সাধারণ কৃষক ছিল রহিম। তার বয়স প্রায় 40। গায়ের রং রোদে পোড়া, মুখভর্তি দাড়ি আর চোখে সবসময় ক্লান্তির ছাপ থাকলেও মানুষটা ছিল খুব সৎ আর পরিশ্রমী। রহিমের সংসারে ছিল তার স্ত্রী সালমা আর একমাত্র ছেলে রাফি। খুব গরিব হলেও তাদের পরিবারে ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে রহিম মাঠে চলে যেত। সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফিরত। কিন্তু রহিমের একটা গোপন স্বপ্ন ছিল। সে চেয়েছিল তার ছেলে রাফি বড় হয়ে একজন শিক্ষিত মানুষ হবে, যেন তাকে আর কৃষকের কষ্ট করতে না হয়। একদিন রাতে রহিম খেতে বসে রাফিকে বলল, বাবা, তুই বড় হয়ে কি হতে চাস? রাফি একটু হেসে বলল, আমি বড় হয়ে শহরে বড় অফিসার হব আব্বা। রহিমের মুখে হাসি ফুটল। তাহলে তোকে অনেক পড়াশোনা করতে হবে। রাফি আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি করব আব্বা। সেদিন রাতে রহিম অনেকক্ষণ ঘুমাতে পারল না, কারণ পরদিন তাকে গ্রামের মহাজনের ঋণ শোধ করতে হবে। কিন্তু তার কাছে টাকা ছিল না। পরদিন সকালে রহিম মাঠে গিয়ে দেখে তার ধানের অনেক অংশ নষ্ট হয়ে গেছে। কয়েকদিন ধরে পোকা আক্রমণ করেছে ফসল। রহিম হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই গ্রামের ধনী মহাজন কাদের মিয়া সেখানে এলো। কিরে রহিম, টাকা জোগাড় হয়েছে? রহিম মাথা নিচু করে বলল, আর কিছুদিন সময় দেন। কাদের মিয়া রাগী গলায় বলল, আমি আর সময় দিতে পারব না। টাকা না দিলে জমি নিয়ে নেব। এই কথা শুনে রহিমের বুক কেঁপে উঠল। এই জমিই ছিল তার সবকিছু। সন্ধ্যায় বাড়ি ফিরে রহিম কিছুই বলল না। কিন্তু সালমা বুঝতে পারছিল বড় কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে তোমার? রহিম দীর্ঘশ্বাস ফেলল। মনে হয় জমিটা আর রাখতে পারব না। সালমার চোখে পানি চলে এলো। তাহলে আমরা কি করব? রহিম চুপ করে রইল। সেদিন গভীর রাতে রহিম ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল দূরে মাঠের পাশে অদ্ভুত একটা আলো জ্বলছে। প্রথমে সে ভাবল হয়তো কারো টর্চলাইট, কিন্তু আলোটা ধীরে ধীরে নড়তে শুরু করল। রহিম সাহস করে সামনে এগিয়ে গেল। যতই কাছে যাচ্ছিল ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল মাটির নিচে অর্ধেক চাপা পড়ে আছে একটা পুরনো লোহার বাক্স। রহিম অবাক হয়ে বাক্সটার কাছে গেল। তার বুক দ্রুত কাঁপছিল। সে চারদিকে তাকাল। আশেপাশে কেউ নেই। ধীরে ধীরে বাক্সটা মাটি থেকে বের করল। বাক্সটা অনেক ভারী ছিল। রহিম কাঁপা হাতে তালাটা ভাঙল। তারপর বাক্স খুলতেই সে হতবাক হয়ে গেল। ভেতরে ছিল পুরনো স্বর্ণের মুদ্রা আর একটা রহস্যময় চিঠি। চিঠির উপর বড় করে লেখা ছিল, যে এই বাক্স খুঁজে পাবে তার জীবনের ভাগ্য বদলে যাবে। কিন্তু সাবধান, এই সম্পদের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। রহিমের হাত কাঁপতে লাগল। ঠিক তখনই তার পেছনে কারো পায়ের শব্দ শোনা গেল। চলবে।